তোমাকে এই ছোট্ট উপহারটা। থ্যাঙ্কস দাদা। অরিজিৎ সিং স্যারের সম্বন্ধে বলবে আর অরিজিৎ সিং বুকে থাকবেন, এটা হয়? তো দেখতে পাচ্ছ ভাই কিন্তু রীতিমতো বলতে গিয়ে কেঁদে ফেলেছে। দেখতেই পাচ্ছ এই চাবি রিংটা আমি ভাইকে দিতে পেরে খুব খুশি হচ্ছে। কিন্তু ভগবানের দর্শন করতে গিয়ে মন্দিরের দর্শন দেখতে পাওয়া কেঁদে দিয়েছে। তো নমস্কার বন্ধুরা, আজকে আমি খুব খুশি, কারণ এই ভাইটা অনেক দূর অনেক পথ অতিক্রম করে আমার সাথে এবং অরিজিৎ সিং স্যারের সম্বন্ধে কিছু কথা বলতে এসে, আর সব থেকে বেশি খুশি ভাইটা আমার সঙ্গে একটু দেখা করতে এসে অনেকটা পথ অতিক্রম করে। আমার খুব ভালো লাগে যে আমার সাথে কেউ দেখা করতে আসে, আমার সাথে অরিজিৎ সিং স্যারের গল্প শেয়ার করতে আসে। এর থেকে লাকি আর কিছু হওয়া যায় না। তো আমি ভীষণ লাকি এই ভাইটা আমার বাড়িতে এসছে আজকে। আচ্ছা, আমার তরফ থেকে ভাই তোমাকে এই ছোট্ট উপহারটা। থ্যাঙ্কস দাদা। এই ছোট্ট উপহারটা এই তোমার জন্য। উপহারটা দেওয়ার জন্য আমি দীপুদাকে অনেক থ্যাঙ্কস বলতে চাই, কারণ অরিজিৎ সিং স্যার সবসময় আমার সাথে থাকবে। কারণ আমি এই টি শার্টটা পরে তুমি থাকলে সেই শার্টটা পরেই বলো, হ্যাঁ পরেই তুমি স্টোরিটা বলো। তো বন্ধু, ভাই তো এই উপহার পেয়ে অনেক খুশি। তোমরাও যদি এই উপহার পেতে চাও তাহলে কিন্তু আমার কাছে কিন্তু অনেক রেডি আছে। দেখতেই পাচ্ছ এই অরিজিৎ সিং স্যারের টি শার্ট কিন্তু আমাদের কাছে অনেক রেডি আছে। তোমরা যারা যারা আমাদের আড্ডায় আসতে চাও, যারা যারা আমার সঙ্গে দেখা করতে চাও বা অরিজিৎ সিং স্যারের সম্বন্ধে এসে বলতে চাও, তাদের জন্য কিন্তু প্রচুর টি শার্ট রেডি আছে, দেখতেই পাচ্ছ। তো তোমরা চলে আসো আমাদের সঙ্গে, আমাদের আড্ডায় চলে আসো। এই ভাইটা যেমন এসছে, তো দেখতে পাচ্ছ ভাই কিন্তু রীতিমতো বলতে গিয়ে কেঁদে ফেলেছে। হ্যাঁ, ভাই কিন্তু রীতিমতো কেঁদে ফেলেছে বলতে গিয়ে। আচ্ছা, আমি আমার তরফ থেকে ছোট্ট ভাইকে একটা উপহার দিলাম, এই অরিজিৎ সিং স্যারের টি শার্টটা। এই দেওয়ার পিছনে কারণ আছে, কারণ ভাইটা অরিজিৎ সিং স্যারের অন্ধভক্ত, মানে বলতে গিয়ে কেঁদে দিচ্ছে প্রায়। অরিজিৎ সিং স্যারের বাড়িতে সে গিয়েছিল, কেন গিয়েছিল, কি জন্য গিয়েছিল, কতটা ভালোবাসে, এই স্টোরিটাই আজকে আমি জানতে চাইবো। অরিজিৎ সিং স্যারের সম্বন্ধে বলবে আর অরিজিৎ সিং বুকে থাকবেন, এটা হয়? তো ভাই তোমার কাছ থেকে শুনে দিতে চাই, তুমি জার্নিটা অরিজিৎ সিং স্যারের যে বাড়িতে গিয়েছিল একটু বলো। আমি আমার বাড়ি থেকে প্রায় 3 থেকে 3.5 ঘন্টার রাস্তা হচ্ছে অরিজিৎ সিং স্যারের বাড়ি। বাড়িতে যাওয়ার পর আমি ওনাদের বাড়ি থেকে বাড়ির সামনে প্রায় 2.5-3 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে যখন অরিজিৎ সিং স্যারকে দেখতে পারলাম না, তখন আমি ব্যর্থতার সাথে বাড়ি ফিরে আসলাম। কিন্তু আমি খুব খুশি হয়েছিলাম যে আমি ভগবানের দর্শন করতে গিয়ে ভগবানের মন্দির দেখে এসেছি, কিন্তু ভগবানকে দেখতে পাইনি। তখন আমার মনটা একটু খারাপ ছিল। ব্যর্থতার সাথে আমি ফিরে আসলাম। আবার আমার ইচ্ছা আছে আমি ভগবানের দর্শন করতে চাই। ভাই বলছে ব্যর্থতার সাথে ফিরে এসেছে, কিন্তু আমি মনে করি ব্যর্থতা না। কেন বলতো? তুমি অরিজিৎ সিং স্যারের বাড়ির এলাকায় গেছো, তুমি মন্দির বাড়ির সামনে গেছি, তুমি বাড়ির সামনে গেছো, তুমি ভগবানের দর্শনে গিয়েছিলে, ভগবানের মন্দিরটা তো দেখে এসছো, তার বাড়ি নিশ্চয়ই তুমি দেখেছো। হ্যাঁ। তাহলে তুমি কতটা লাকি ভাবো। একটা ফ্যান যখন সবকিছু সময় বের করে। দাদা এক সেকেন্ড, ফ্যান হয় স্টারদের, কিন্তু আমি অরিজিৎ সিংকে আমার ভগবান মনে করি। কারণ উনি একমাত্র লোক, এই অনেক সেলিব্রিটি আছে তাদের কিছু টাকা পয়সা হয়ে গেলে তারা সামান্য মানুষদের কোনো কেয়ার করে না, বাট কোটি কোটি টাকা ইনকামের পরেও অরিজিৎ সিং, আমাদের ভগবান অরিজিৎ সিং, নিজের এলাকায় জিয়াগঞ্জে থাকে, পাশাপাশি নিজের এলাকার হাওয়ায় চটি পরে ঘুরে বেড়ায়। অন্যান্য সেলিব্রিটিরা মার্সিডিজ কারে ঘুরে, আর সে সেখানটা হেঁটে ঘুরে, স্কুটিতে করে। এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে যে একটা সেলিব্রিটি হয়ে এতটা কিভাবে ব্যতিক্রম হতে পারে, একটা মানুষই তো। তাহলে মানে বুঝতে পেরেছেন তো কতটা ভালোবাসা থাকলে এই কথাগুলো কিন্তু মুখ দিয়ে বেরোয়। ও কিন্তু ফ্যান না, ও জেনুইনলি ভালোবাসে মানুষটাকে। ও কিন্তু ভগবানের দর্শন করতে গিয়ে মন্দিরের দর্শন দেখতে পাওয়া কেঁদে দিয়েছে। আমারও চোখে কিন্তু জল আসছে বন্ধু। এই মানুষটা কতটা ভালোবাসা থাকলে একটা মানুষের চোখে কিন্তু জল আসে, মানে কতটা অন্ধভক্ত অরিজিৎ সিং এর। আর আমি কতটা লাকি বলে বলতে পারবো না। ভাই আমার সঙ্গে দেখা করতে এসছে, মানে আমি আমিও খুব কতটা লাকি। লাকি যে দীপুদার সাথে আমি দেখা করছি, ভিডিও করছি এই ফার্স্ট টাইম। কিন্তু দীপুদার দৌলতে আমি অরিজিৎ সিং স্যারের ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছি। দীপুদার জন্য আমি যা কিছু জানতাম না অরিজিৎ সিং স্যারের ব্যাপারে, সেটাও আমি জানতে পেরেছি। আর দীপুদাকে আপনারা সবাই সাপোর্ট করবেন, আর আমিও করি। আর অরিজিৎ সিং স্যারকে আমি খুব তাড়াতাড়ি ওনার সাথে দেখা করার ইচ্ছা আছে। তাই নেক্সট বার্থডেতে আমি ওনার সাথে, দীপুদা নইলে আমার সাথে যাবে ওনার বার্থডেতে ওনার বাড়িতে। দেখো, আমি মনে করি দল বেঁধে যাওয়াটা ঠিক না। আমি মনে করি দল বেঁধে যাওয়াটা ঠিক না, কারণ ওনার পাড়া প্রতিবেশী আছে, তারা কিন্তু বিরক্ত হয়। সিঙ্গেল পার্সেন্ট যাও, বা খুব বেশি হলে একজন বন্ধু নিয়ে যাও, দেখা করার জন্য চেষ্টা করো। কিন্তু এমন কোনো কাজ করো না জিয়াগঞ্জের যারা মানুষরা এবং আমাদের যে ভালোবাসার মানুষ, আমাদের ভগবান অরিজিৎ সিং, সে কখনো বিরক্ত হোক। এমন কোনো কাজ করো না যাতে সে বিরক্ত হোক বা
অরিজিৎ সিং যাতে বিরক্ত না হয় সেইভাবে তোমরা যাও, আমি সেটাই বলবো। যেতে আমি কখনোই বারণ করছি না, অবশ্যই যাও দেখা করতে, কারণ তোমাদের প্রিয় মানুষ, তার সঙ্গে তোমরা দেখা করতে যাবে, কিন্তু এমন কিছু কোনো যাতে বিরক্ত হয় সেই মানুষটা। তো এই ভাইটা অনেক আবেগ হয়ে গেছে। আমার এই ছোট্ট একটা উপহার তোমার কেমন লাগলো? খুব সুন্দর লাগলো দীপুদা। তোমার জন্য আরেকটা উপহার আমি দীপুদাকে খুব আগে থেকেই চিনি, ওনার দৌলতে আমি অনেক আগে থেকেই অরিজিৎ সিং স্যারের ব্যাপারে অনেক কিছু জানতে পারছি। আর ওনাকে স্যার বলাটা ভুল হবে, উনি আমাদের ভগবান। ভগবানকে কোনো কিছু স্যার দাদা কিছু বলে না, ভগবান তো ভগবানের জায়গায় থাকে। একদম উপরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যেমন 3 ভগবান, আর আমাদের মর্তধামে আছে অরিজিৎ সিং একটা ভগবান, যে তার নিজের আয়ের 75% আমার গরিব লোকেদের দান করে দেয়। একদম একদম। তো টি শার্টটা তো অবশ্যই আমি ভাইকে গিফট করেছি, আর একটা ছোট্ট উপহার চাবির রিং। দেখতেই পাচ্ছ, এই চাবির রিংটা আমি ভাইকে দিতে পেরে খুব খুশি হচ্ছি। ভাই তুমি এটা নাও, তুমি তোমার সাইকেল হোক, গাড়ি হোক, বাড়ি হোক, যাই হোক না কেন, তুমি তোমার এটা রেখো, এটা আমার সঙ্গে থাকবে সারাক্ষণ। আর তোমরাও, ভাই আজকে মানে কেঁদে ফেলেছে। অরিজিৎ সিং এর স্টোরিটা ভাই বললো, আমার ভীষণ ভালো লাগলো। তোমরা যারা যারা অরিজিৎ সিং স্যারের বাড়িতে গিয়েছো, দেখা পাওনি বা দেখা পেয়েছো, তোমরাও যদি আমাদের আড্ডায় এসে বলতে চাও কিছু, তোমাদের স্টোরি যদি জানাতে চাও, আর এই টি শার্টটা যদি তোমরা পেতে চাও, তাহলে চলেই আসতে পারো আমাদের আড্ডায়। তোমাদের জন্য আমার দ্বার সবসময় খোলা। আর সব থেকে বড় কথা, যা গল্প হবে কিন্তু অরিজিৎ সিং স্যারকে নিয়েই। দাদা বারবার স্যার বলাটা ঠিক হচ্ছে না, স্যার তো আমাদের ক্লাসের টিচার। কতটা কিন্তু বলো, অ্যাকচুয়ালি আমি স্যার বলি, সম্মান দিই। অ্যাকচুয়ালি আমার কাছে মানুষটা ভগবান। আমি অ্যাকচুয়ালি ফেসবুকে কিন্তু ভগবান বলাটা শুরু করার পর কিন্তু সমস্ত জায়গায় ভগবানটা বলে, আমি দেখেছি। হ্যাঁ, ভগবান। আবার অনেক লোক কমেন্ট করেছে মানুষকে ভগবান বলা যায় না, বাট মানুষকে কেন ভগবান বলা যায় না? সে যদি ভগবানের মতন কাজটা করে, তাহলে কেন ভগবান বলা যায় না? ভগবানের মতন যদি কাজটা করে, কেউ বিপদে পড়েছে সে সাহায্য করছে তাকে, তাহলে ভগবান ছাড়া কি বলবো? আমরা বিপদে পড়লেই ভগবানকে ডাকি, তাহলে বিপদে পড়লে যাকে ডেকে যাকে পাওয়া যাবে সেই হচ্ছে ভগবান। একদম ঠিক বলেছো। তাহলে সবাই কমেন্ট করলে বলে যে অরিজিৎ সিং একটা মানুষ, আমরা ভগবান বলবোই, সবসময় বলবো। তোমরা আমরা ভগবান বলে থাকবো, বলে আসছি, আর বলবো সারা জীবন। ভাইকে অনেক ধন্যবাদ আমার সাথে দেখা করতে এসেছে এবং অরিজিৎ সিং স্যারের সম্বন্ধে বলতে এসেছে। ভাই তোমার চলার পথ এবং তোমার আগের জীবন অনেক ভালো হোক, মধুর হোক, এবং তুমি অরিজিৎ সিং স্যারের সঙ্গে যাতে দেখা করতে পারো, সেটা মন থেকে আমি কামনা করি। এখানে তুমি এসছো, আমি খুব খুশি। তোমরা যদি বারবার বলছি, তোমরা যদি আসতে চাও, এমন সুন্দর উপহার পেতে চাও, তাহলে আমাদের আড্ডায় যোগাযোগ করো, আমায় মেসেঞ্জারে কমেন্ট করো যে তোমরাও আসতে চাও, তোমাদেরও গল্প বলতে চাও। অরিজিৎ সিং এর বাড়িতে যদি নাও যাও, কেউ যদি গান করে থাকো, আমাদের আড্ডার মাধ্যমে তোমরা যদি গান লোককে শোনাতে চাও, তাহলেও কিন্তু আমাদের আড্ডায় চলেই আসতে পারো। আমাকে তুমি মেসেঞ্জারে কন্ট্যাক্ট করো, আমি তোমাদের অ্যাড্রেস সব বলে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং তো তোমরা সবাই কামনা করো যাতে অরিজিৎ সিং স্যার অনেক ভালো থাকে, সুস্থ থাকে, আর আমাদের সঙ্গে সারা জীবন যেন থাকে। আমরা সেটাই চাই। আমি ভগবানের কাছে, উপরের ভগবানের কাছে সবসময় কামনা করি যেন আমাদের নিচের ভগবানটাকে সবসময় ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং তার পরিবারকে। মেসেঞ্জারে গিয়ে মেসেজ করো, তোমাদের কিন্তু পুরো ডিটেলস আমি বলে দেবো কীভাবে এখানে আসতে হবে। আর অনেক ভালোবাসা দিও, আর কি বলবো, তোমরা সবাই সুস্থ থেকো। তো চলো আবারও দেখা হবে এমনই একটা সুন্দর ভিডিও নিয়ে। তোমরা সাথে থেকো, পাশে থেকো। আর আজকের ভিডিওটা তো অবশ্যই অনেক শেয়ার করতে হবে যাতে সবাই দেখতে পারে। আর আপনাদেরও পরিবারের যদি কেউ আসতে চায়, তাহলে অবশ্যই অলওয়েজ ওয়েলকাম আমাদের আড্ডায়। তোমরা তোমাদের স্টোরি এসে এখানে বলতেই পারো। তো আজকের মতো এখানে শেষ করছি।